4টি লুচি দিলে হয়ে যাবে? না না 10 খানা দেবে। বেশি করিনি আমি। না সব বললে হবে না। অল্প করেছি, বিশ্বাস কর। তুই যদি 10টা খাস তাহলে আমরা তো খেতেই পারবো না। তোমাদের খেতেও হবে না, তোমাদের তো খেতেই হবে না। বেশি হবে না। ভালো করে ভাজো, ভালো করে ভাজো। তুমি কত কম, কাজ বেশি। প্লিজ 4টে খা, না হবে না, 4টে আমি খাবোই না, আমি তো 10টাই খাবো। না খেলে হবে না, বিশ্বাস কর। 4টেই খেতে লাগবে। এই দেখ, এইটুকুনি রয়েছে। সে আমি তো জানি না, আমি 10টা তো হয়েই যাবে, 10টা তো আমি খাবোই। তোমরা কি করবে সেটা তোমরা তো কষ্ট করে আমি মেখে করছি, তুমি 10টা খাও আর আমি কিছু খাবো না। 4টে দেবো, এটা অনেক বেশি। এবার বেশি নিবি না। নেওয়ার সময় তুমি কত শোনাবে? আরে বাবা, বেশি করিনি তো না। তুই তো কারো কথা বলেছি আমি লুচি খেতে ভালোবাসি। তুই কারো কথা ভাবিস না তো, ওই জন্য প্রবলেমটা। বাবা, আমি এত কষ্ট করে করলাম আর তুই ভাববি না? না আমি তো ভাবতে পারবো না। কি খুঁজছিস? মিষ্টি ছিল না, মিষ্টিটা কোথায় গেল? মিষ্টিটা মিষ্টিটা ওটা তোর না আমার। তুই তো খেয়েছিস একটা মিষ্টি, আবার কেন খেতে যাবি? এটা কোনো কথা হলো? আমি আবার কোনো খেতে যাবো? আমি তো ওটা খাবোই না। আর মিষ্টি দেওয়া যাবে না রে, প্লিজ। ওরকম করিস না। না, তোমাদের খেতে হবে না। আর মিষ্টি দেওয়া যাবে না। বেশি নিস না, দেখ কত নিয়ে যাচ্ছিস। ভালো লাগে না এরকম, জানিস তো। কারো কথা ভাবিস না, ওই জন্য ভালো লাগে না। এই নিস না ওটা, নিস না মিষ্টিটা, বোন খাবে এসে। বাবা দে আমাকে একটু। একা একা খেতে শুরু করে দিলি বল? এই মাত্র তো খেতে বসছি। হ্যাঁ, এই মাত্র খেতে বসছে। এত কষ্ট করে বানিয়ে দিচ্ছি, আবার একা একা খেতে বসে গেল। ছোট মেয়েকে রেখে দিয়ে দেখো আমরা দুজনে মিলেই খেয়ে নিচ্ছি। আর ছোট মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছিলাম লুচি ছোলার ডাল। হ্যাঁ, তো ও বাড়িতে এসেও খাবে, তো তার ওর জন্য রাখা আছে কিছুটা। তো ও খাবে, ওর ছোলার ডাল খেতে খুবই পছন্দ করে। আর এত ভালো হয়েছে ছোলার ডালটা, আর লুচি দিয়ে খেতে এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না, এরকম একটা ব্যাপার। এতটাই সুন্দর। হ্যাঁ, তো এই যে মেয়ে। আর এত ঠান্ডা পড়েছে না, কি বলবো, ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু ভালো লাগে। এই ঠান্ডার মধ্যে মানে শুয়ে আরাম, খেয়ে আরাম, তারপরে কি বলবো, আর সব কিছুতেই আরাম। শুধু সকালবেলা উঠে যে বাসনটা মাজতে হয়, ওটাই একদম মানে কি বলবো, সব থেকে খতরনাক হচ্ছে ওই জিনিসটা। সেই সকালবেলা উঠে বাসন মাজতে হয়। আর কি বলবো, এত ঠান্ডা লেগেছে সকালবেলায়। প্রত্যেক বছর কিন্তু আমার অত ঠান্ডা লাগে না, যে এই বছরে যেটা লাগলো, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর আমি আবার চাদর টাদর কিছু গায়ে দিতে পারি না। আর এখানে দেখো একটা মিষ্টি, এই যে 2টো মিষ্টি আনা হয়েছিল ছোট মেয়ের জন্য। ছোট মেয়ে একটাই খেয়েছে, আর একটা খায়নি। তো ওটা আমি আর মেয়ে ভাগ করে খাবো। আমি আবার বাচ্চাদের মতন করি, মেয়েদের থেকে আবার ভাগাভাগি করে খেয়ে নিই। কীরকম রাক্ষস আমি বাবা, সত্যি নিজের উপরে রাগ ধরে যায়। তো ওরাও ভাববে যে মা কেমন যেন আমাদের দিয়ে আবার ভাগাভাগি করে নিয়ে নেয়, কি অবস্থা। তো মিষ্টিতে আমি লোভ সামলাতে পারি না, আমরা এত মিষ্টি খেতে ভালোবাসি কি বলবো, প্রচণ্ড ভালো লাগে আমার মিষ্টি। এর দেখো না, আবার রাতের বেলা আবার মিষ্টি নিয়ে এসছে। এই যে রাত 12টার সময় আসবে, আর এই যে মিষ্টি নিয়ে আসবে। বারবার করে বারণ করি যে রাতে মিষ্টি নিয়ে আসবে না। এই তাড়াতাড়ি আয়, ইয়েলো কালার মিষ্টি এনেছে। এটা ইয়েলো কালার পান্তু আর মিষ্টি, তাড়াতাড়ি আয়। ক্যানে ঢালতে হবে এগুলো, ক্যানটা নিয়ে আসি। ক্যানটা একটু পরিষ্কার করে নিই। আমি ভেবেছিলাম কি বলতো, ওই যে হলুদ হলুদ রসগোল্লাগুলো আছে না, কি বলে,
যেন ভুলে গেছি, জানো তো, ওগুলো খেতে খুব ভালো লাগে। তো না, সেই এখন শীতকাল পড়ে গেছে, তাই জন্য এই গুড়ের রসগোল্লা, দেখো গুড়ের রসগোল্লা বানিয়েছে। আর এই যে আমি দিয়ে দিলাম, এবার ওরা খাবে, মেয়ে আর বাবা মিলে খাবে। এত রাতে আসে, 12টার সময় আসে, এই যে 12টার সময় যে খাওয়া দাওয়া হচ্ছে, কি বলবো। আর ছোট মেয়ে রসগোল্লাটাই পছন্দ করে, পান্তুয়া পছন্দ করে না। পান্তুয়া এনেছে, পান্তুয়া আবার বড় মেয়েটা পছন্দ করে। এত চলো হাঁচি আমি হচ্ছে একটু বন্ধুরা, রসগোল্লা আমার খেয়ে পেটে নিই, এত কারণ ব্যথা আমারও হচ্ছে হাঁচি ফেভারিট করতে করতে। রসগোল্লা। বারবার করে বলি যে রাতে মিষ্টি নিয়ে আস না, এত রাত করে আসে তাও মিষ্টি নিয়ে আসছে। আর এখানে দেখো র চা করছি, আদা দিয়েছি, দেখতেই পাচ্ছ। র চা খাবো এখন, এত ঠান্ডা আর শরীর খারাপ তো লাগছে। ঠান্ডা লেগেছে বন্ধুরা, কি বলবো, মানে কালকে থেকে আমি ঘুমাতে পারছি না, আর ভিডিও করা তো করতেই পারছি না। ভিডিও এতক্ষণ শুয়েছিলাম, তো ভাবলাম যাই একটুখানি চাটা করে নিই, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিইনি এখনো। নাক দিয়ে তো অলসর্ষে পড়েই যাচ্ছে, আর সেই গলা চুলকাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এখন চা খাবো, চা খেয়ে, এখনো ছোট মেয়ে এখনো পড়ে টরে আসেনি, বড় মেয়ে আনতে হবে, ফোন করবে, মিস কল দেবে, তারপরে বড় মেয়ে আনতে হবে। আর গলা এত চুলকাচ্ছে বন্ধুরা, মানে সর্দি এত লেগেছে, এরকম আমার কোনো বছর হয় না, এবছর যেরকম হচ্ছে। মানে আমি একটু জলে হাত দিচ্ছি, তো তখনই আমার সর্দিটা আরো বেশি চেপে ধরছে, মানে তখন আরো গলা চুলকাচ্ছে, আর সেই কপ আসছে, আর এইসব হচ্ছে। দেখো এখনো কত বাসন, সব বাসন এই যে দেখো, এখনো সেই দুপুরের বাসন এখনো মাজিনি, ওরম ভাবেই পড়ে রয়েছে। চাটা খাবো 7টা, ওই 7:30টার সময় বাসন মাজতে আসবো, তখন তো মানে জলে হাত দিলেই মানে আমার সর্দিতে চেপে ধরছে এত, মানে বলার মতন না, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবো। তো একটু চাটা খাই, গলাটা খুব চুলকাচ্ছে, চাটা খেলে আদা দিয়ে চা খাবো, রচা, তো খেয়ে দেখি। আর দেখো আমাদের বাড়িতে আমার 2 মেয়ের, আমার যে এত শরীর খারাপ হয়েছে বন্ধুরা, কি বলবো। আমার তো পুরো হ্যাঁচি দিতে দিতে যে পেটের যে সেলাই আছে না, সেই সেলাইয়ে খুব ব্যথা করছে, যেহেতু সিজারেই হয়েছে এরা দুজন। তো সেলাইয়ে এত ব্যথা করছে, মানে আমি হাঁচি দিতে গেলে না পুরো জান বেরিয়ে যাচ্ছে, জানি না কি হবে আমার, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে হাঁচি দিতে দিতে। আর মেয়ের যে গালে ব্যথা, গলায় ব্যথা, মানে সবার এই নতুন ঠান্ডাতে সবার মানে প্রবলেম হচ্ছে। আর মেয়ের তো জানোই তোমরা, টেস্ট পরীক্ষা দিচ্ছে এখন, টেস্ট পরীক্ষা 3-4টে হয়ে গেছে। তো এই যে কালকে অঙ্ক পরীক্ষা হবে, টেস্ট, তো এই যে সে করছে। তো আমি দেখো ওকে ছ্যাঁক দিয়ে দিচ্ছি, ও পুরো কথা বলতে পারছে না, খেতে পারছে না, পুরো গাল ঠাল ফুলে গেছে ব্যথাতে। আর আমারও তো কোনো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, পুরো গলা চুলকাচ্ছে, মানে সর্দি, মানে হাঁচি দিতে দিতে বললাম না, আমার পেটে সেই সেলাইয়ে এত ব্যথা হচ্ছে, মানে হাঁচি দিতে পারছি না, এত কষ্ট হচ্ছে, জানি না কি হবে, সেলাই মেলাই ফেটে যাবে নাকি কি বুঝতে পারছি না। আর এখানে দেখো ছোট মেয়েকে আমি সেক দিয়ে, তারপরে বড় মেয়েকে এখানে এসে সেক দিতে, আমিও কিছুটা দিয়েছি, আবার আমাকে দিতে হবে সেক, মানে 2-3 বার দেবো, দেখি কি হয়। কারণ আমাকেই তো সমস্ত কাজ করতে হয় না বাড়ির, তো তার জন্য আমাকে না সুস্থ হলে আমি তো মানে আরোই মানে হয়ে পড়বো। তো আমাকে আগে সুস্থ করতে হবে, নাহলে আমি কোনো কাজ করতে পারবো না, জল ঠেকালেই যেন এরকম হচ্ছে, সহ্য করা যাচ্ছে না, এতটা ঠান্ডা লেগেছে। ভাবছি ডাক্তারখানায় যাব, ডাক্তারখানায় কি করে যাব বলো তো, আবার মেয়েদের পরীক্ষা চলছে, একদিনও স্কুল ছুটি না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরা নিজেরাও ভালো থাকো, ভালো রেখো।